শ্রমিক কৃষক সহ শ্রমজীবী মানুষের সাথে মোদী সরকারের বিশ্বাসঘাতকতার প্রতিবাদে শুক্রবার ধর্মঘট সর্বাত্মকভাবে সফল হয়েছে। সিআইটিইউ এর রাজ্য দপ্তরের এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জোর গলায় কথা বলেন সিআইটিইউ এর প্রদেশ সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। এদিন তিনি বলেন, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি কমাতে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার। এরই প্রতিবাদে ধর্মঘট করা হয়েছে। শহর থেকে শুরু করে গ্রামীণ এলাকাতেও ব্যাপক সাড়া মিলেছে ধর্মঘটে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইটিইউ এর প্রদেশ সভাপতি মানিক দেও। ক্ষেত্রে মানুষ সমস্ত কিছু স্তব্ধ রেখে এই ধর্মঘটে সামিল হয়েছে। আমাদের ত্রিপুরাতেও আমরা দেখছি যে ত্রিপুরাতে সকাল থেকে পরিবহন ক্ষেত্রে আমরা যদিও সাধারণ ধর্মঘট ডাকিনি, তা সত্ত্বেও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কিছু বাজারে ক্রেতা বিক্রেতার সংখ্যা কম, দোকানপাট অনেকগুলোই বন্ধ। সকাল থেকে আমরা দেখছিলাম সাধারণ ধর্মঘট না থাকা সত্ত্বেও, অর্থাৎ এই ধর্মঘটের প্রতি মানুষের যে স্বতঃস্ফূর্ত সমর্থন তা আমরা লক্ষ্য করছি। আমরা কোনো জায়গায় কোনো পিকেটিংয়ের ব্যবস্থা রাখিনি, আমরা জনগণের স্বতঃস্ফূর্ততার উপর ভরসা রেখেছিলাম এবং পরিবহন ক্ষেত্রে আমরা ধর্মঘটের আহ্বান জানিয়েছিলাম। আমরা দেখেছি সকাল থেকে অনেক জায়গা থেকে পরিবহন ক্ষেত্রে সেখানে গাড়ি ঘোড়া রাস্তায় বের হয়নি। অনেক জায়গাতে একটা দুটো গাড়ি রাস্তায় কিছুটা অগ্রসর হয়ে গেছে, কিন্তু যাত্রী সাধারণ স্বতঃস্ফূর্তভাবে আজকে এই ধর্মঘটের সমর্থনে দাঁড়িয়েছেন বলে সেখানে জনগণের এই যাত্রী সাধারণের গাড়িগুলো ব্যবহার করা আগ্রহটা কম ছিল। স্বাভাবিক কারণে একটা গাড়ি চালাতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে প্রচুর তেলের খরচা করতে হয়, তার জন্য গাড়িগুলো আবার স্ট্যান্ডে ফিরে আসে। পরবর্তী সময়ে সকাল থেকে যখন গাড়ি ঘোড়া কম চলছিল রাস্তায়, আমরা দেখলাম যে এখানে বিএমএস বা বিবেকানন্দ বিচার মঞ্চের তারা বিভিন্নভাবে এই যারা গাড়ি গত বেশ কয়েকদিন ধরেই স্ট্যান্ডগুলোতে হুমকি ধমকি দেওয়া হচ্ছিল, তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে যে তোমরা যদি রাস্তায় না নামো তাহলে আগামী দিনে তোমাদের গাড়ি আমরা রাস্তায় চালাতে দেব না। এত সত্ত্বেও আপনারা যদি একটু মিলিয়ে দেখার চেষ্টা করেন তাহলে দেখবেন এত হুমকি এত ধমকির পরও অন্য দিনগুলোতে রাস্তায় যে যানবাহন আমরা লক্ষ্য করতাম সেই যানবাহন আজকে আমরা রাস্তায় দেখছি না। তার পাশাপাশি গ্রাম ত্রিপুরাতেও এই ধর্মঘটের একটা ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টেলি ভারত।